বিষ্ণু ইসা ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রাব, এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন, আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানোর টাকা, আপনাদের রেমিটেন্সের টাকায়। ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার। লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাল্লাহ, বলেন, যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে। এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই। এর কারণ আপনারা। হালাল মেনটেন করতে হবে ব্যবসায়, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। হারামকে আমরা না বলে দিব, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হালাল, হালালে বারাকা। হালাল অল্প হইলেও এর মধ্যে বরকত ঢুকাই দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম বলেন, যেই দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে ঢুকবে না। মক্কাতুল মুকাররমাতে এক লোক কাবা তাওয়াফ করতেছে আর ইয়া রাব, ইয়া রাব বলে আল্লাহর কাছে দোয়া করতেছে। সাহাবারা তো অবাক, এই লোকের দোয়া তো আজকে কবুল হয়ে যাবে, এ তো আজকের সব সওয়াব নিয়ে যাবে। বিষ্ণু ইসা ইসলাম বললেন, ওয়া মাতআমুহু হারাম। তার ইয়া রাব, ইয়া রাব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু ও যা খায় এটা হারাম খায়। ওয়া মাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিষ্ণু বললেন, ইয়া সাআদ, তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার বড় শখ। আতিব মাতা আমাক, যেটা খাবা হালাল খেও, তাকুন মুস্তাজাবুদ দাওয়া। যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাব। ইউর ড্রিঙ্কস শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল। আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আমি।